করবেন না, আপনারা কুষ্টিয়া ছেড়ে আরেকের কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত এই ছাত্র জনতা আপনাদেরকে সংগ্রামী তৌহিদের জনতা দুর্নীতির মুখোশ উন্মোচন এই দুর্নীতিবাদদেরকে বাঁচানোর জন্য পঞ্চম দিনের মতো আমরা আন্দোলন করছি। এখন স্পষ্ট হয়ে গেছে এটা ব্যাপক দুর্নীতি হয়েছে এখানে। এটা এখন আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ থেকে এটা ডিক্লিয়ারেশন এবং দৃষ্টি আকর্ষণ করছি জনপ্রশাসন মন্ত্রী বা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর এই দাবি রাখতে চাই যে প্লিজ কুষ্টিয়ার মতো একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলাতে এই ব্যাপক দুর্নীতি হচ্ছে, তাহলে বাংলাদেশে আপনারা কি উন্নয়ন করবেন? আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এই অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। সিভিল সার্জনের যে নিয়োগ পরীক্ষা হয়েছে, সিভিল সার্জনে যারা জড়িত এর সাথে সবার নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং স্পষ্ট সকল প্রমাণ থাকা সত্ত্বেও আসলে এদের কোনো বিচার এখন আমরা দেখতে পাচ্ছি না। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এখানে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং আমরা আরেকটা জিনিস দেখছি যে পরীক্ষাটা হয়েছে, পরীক্ষার রেজাল্ট দেওয়ার জন্য ফলাফল প্রকাশ করার জন্য তাদের পায়তারা চলছে। মানে নির্লজ্জতার একটা সীমা তারা অতিক্রম করে ফেলেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখানে ঘুষ বাণিজ্য দুর্নীতি হয়েছে। প্রত্যেকটা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যারা পরীক্ষার্থী তারা সবাই জানে, কিন্তু কেন জানি এটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা যারা এই বিক্ষোভ কর্মসূচির সঙ্গে জড়িত, আমরা যারা তালা মারার সঙ্গে জড়িত ছিলাম, আমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তাদের কাছে গিয়েছে বা তাদের কাছে কোনো প্রমাণ থেকে থাকে যে আমরা তাদের কাছে দুই একটি আসন চেয়েছি পরীক্ষার জন্য, সেটা তারা জাতির সামনে স্পষ্ট করে দিক। সেখানে যদি আমার নামও থাকে সেটা স্পষ্ট করুক এবং আমাকে শাস্তির মুখোমুখি করুক। সিভিল সার্জনের যে 30 কোটি টাকার ঊর্ধ্বে যে বাণিজ্যটি তারা করেছেন, এখানে দুদক স্পষ্ট করে দিয়েছেন যে এডিসি জেনারেল, আমরা পত্রপত্রিকায় দেখেছি যে তার পার্সোনাল ল্যাপটপে পার্সোনাল ব্যক্তিকে দিয়ে টাইপ করিয়েছে, টাইপের পরে তিনি সেই প্রশ্নপত্রগুলোকে তার পেন ড্রাইভে নিয়েছেন। এখানে পিএসসির যে মহিলা কর্মকর্তা ছিলেন শারমিন সুলতানা, তিনি বারবার বাথরুমে যাওয়ার অভিনয় করে ফোনে প্রশ্নপত্রগুলো পাচার করেছে মানুষের কাছে। তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। যদি এর সাথে ডিসি জড়িত থাকে, ডিসিকেও বরখাস্ত করতে হবে এবং কুষ্টিয়া থেকে বিদায় করতে হবে। দুর্নীতিবাদদের পক্ষে যাই থাকবেন না কেন, কুষ্টিয়া জেলার যত দুর্নীতিবাদ আপনারা তাদেরকে আইনের আওতায় দিন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।